জুমার দিনে মারা গেলে মৃত ব্যক্তির সাথে কি ঘটে জানলে আপনি অবাক হবেন। আবার আপনাকে স্বাগতম আমার এই চ্যানেলে। জুমার দিন যদি কারো মৃত্যু হয় তাহলে ওই মৃত্যুর কি বিশেষ কোনো ফজিলত আছে? অনেকের বলতে শোনা যায় জুমার দিন মারা গেলে অনেক ফজিলত, সুতরাং এই দিন কেউ মৃত্যুবরণ করলেই বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। তাদের এই কথার বাস্তবতা কতটুকু? শরীয়ত এই ব্যাপারে কি বলে? আরেকটা কথা প্রচলিত আছে, রমজান মাসে যদি কেউ মারা যায় তাহলে তার কবরে কোনো আযাব হবে না, সে জান্নাতে যাবে। ইসলাম এ ব্যাপারে কি বলে? শুক্রবারে মৃত্যুবরণ করলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় কিংবা সরাসরি বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন, এ মর্মে কোরআন ও হাদিসের কোথাও কোনো দলিল খুঁজে পাওয়া যায় না। তবে কবরের আযাব থেকে বাঁচার ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেছেন যে মুসলমান জুমার দিনে কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। তিরমিজি, মিশকাত, মুসনাদে আহমদ। উপযুক্ত হাদিসের আলোকে ইসলামী স্কলারগণ বলে থাকেন যে শুক্রবারে মৃত্যুবরণ করলে বিনা হিসেবে জান্নাত বা কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ হয়, এ কথা বলার কোনো সুযোগ নেই। এ সম্পর্কে মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, জুমার দিনে বা রাতে যে মারা যাবে তার থেকে কবরের আযাব উঠিয়ে নেওয়া হবে, এটা মোটামুটি প্রমাণিত। তবে কিয়ামত পর্যন্ত আযাব আর ফিরে আসবে না, এ কথার কোনো ভিত্তি আমার জানা নেই। এই থেকে বোঝা যাচ্ছে শুক্রবার দিনে অথবা বৃহস্পতিবার দিবাগত রাত থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো মুসলিম ব্যক্তির মৃত্যু হলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে বিশেষ মর্যাদা দিয়ে থাকেন, অর্থাৎ তাকে কবরের আযাব থেকে, ফিতনা থেকে মুক্তি লাভ করিয়ে থাকেন। আর স্বাভাবিকভাবেই কেউ যদি কবরের আযাব থেকে মুক্তি লাভ করেন তাহলে কিয়ামতের দিনে হাসরের মাঠে হিসাব নিকাশ তার জন্য সহজ হয়ে যাবে বলেও আশা করা যায়। এই বিষয়টি সম্পর্কে উসমান ইবনে আউফান রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো আখিরাতের ঘাঁটিগুলোর মধ্যে প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যদি কারোর জন্য প্রশ্নোত্তর সহজ করে দেয়া হয়, এই ঘাঁটিতে যদি কেউ কোনো বড় বিপদে না পড়েন, অর্থাৎ সহজেই পার হয়ে যান, তাহলে পরবর্তী ধাপগুলোও তিনি সহজেই উত্তীর্ণ হতে পারবেন, সেই আশা করা যায়। মিশকাত হাদিসে আরো বলা হয়েছে, আর যদি কবরের ঘাঁটি কারোর জন্য কঠিন হয়ে যায় তাহলে পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেগুলো আরো কঠিন হবে। তিরমিজি। এখন আসি রমজান মাসের মৃত্যু। রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। কোনো ইমানদার মুসলমান যদি রমজানের কোনো অংশ পেয়ে থাকে আর নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারে, তবে তার জন্য পরকালের সুখ, শান্তি ও নাজাত সুনিশ্চিত। আর হাদিসের ঘোষণা অনুযায়ী রমজানের কবরের আযাব বন্ধ থাকে। সেদিক থেকেও রমজানের মৃত্যুবরণকারী পুরো রমজান মাস আযাব বা শাস্তিমুক্ত থাকবে। সুতরাং যেসব ব্যক্তি জুমার দিন ও রমজান মাসে মৃত্যুবরণ করবে আর তারা যদি ঈমান ও আমলী জীবনযাপন করে মৃত্যুবরণ করে, তবে সেসব ব্যক্তির জন্য জুমার দিন ও রমজান মাসই নয় বরং কিয়ামত পর্যন্ত থাকবে অনাবিল সুখ আর শান্তি। তারা পরকালের জীবনে থাকবে নিরাপদ। এজন্য ঈমানদার মৃত ব্যক্তির জন্য পরকালে জান্নাতের সুসংবাদে কোরআনে ঘোষণা করা হয়েছে, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য নিয়ামত ও সফলতার সুসংবাদ। কিন্তু অনেকের মনে প্রশ্ন, মুসলিম হোক আর অমুসলিম হোক, যারা সমাজের ভালো ও জনকল্যাণমূলক কাজ করে থাকে, ধরুন কেউ যদি খ্রিস্টান হয় আর সে যদি সমাজের ভালো কিছু কাজ করে থাকে, মানুষের দান সদকা করে থাকে, সমাজ পরিবর্তনের জন্য যদি কোনো ভূমিকা পালন করে থাকে, তাহলে পরকালে তাদের কাজের বিনিময় কি তারা পাবে না? এ প্রশ্নের সহজ ও সুন্দর সমাধান দিয়েছেন আল্লাহ তাআলা। বিষয়টি সুস্পষ্ট। পরকালে যে নেক আমল তথা ভালো কাজের প্রতিদানের জন্য শর্ত হলো ঈমান, আল্লাহর প্রতি একনিষ্ঠ ঈমান। আল্লাহ এক, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। শুধু এ বিশ্বাস স্থাপন করবে, তারা দুনিয়ার জীবনের সব নেক আমল তথা ভালো কাজের প্রতিদান পাবে। এছাড়া ঈমানহীন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না বা যারা খ্রিস্টান, হিন্দু, কোনো ব্যক্তির কোনো ভালো কাজের প্রতিদান পরকালে পাওয়া যাবে না। তবে হ্যাঁ, দুনিয়ায় নেক আমল তথা ভালো কাজের প্রতিদান দুনিয়ায়
পেয়ে যাবে। যেমন ধরুন, আপনি যদি খ্রিস্টান হন এবং আপনি যদি মানুষের সাহায্য করেন, গরিব মানুষকে খাদ্য দেন, টাকা পয়সা দিয়ে সাহায্য করেন, তাহলে সেই ভালো কাজের বিনিময় হিসেবে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের একটা বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবে। দুনিয়ায় আরও অনেক টাকা পয়সা দিয়ে আপনাকে সাহায্য করবে। এইভাবে দুনিয়ার জীবনে যদি আপনি অমুসলিম হন এবং আপনার যদি আল্লাহর প্রতি ঈমান না থাকে, তাহলে দুনিয়ার জীবনেই সে ভালো কাজের বিনিময়ে আল্লাহ কোনো কিছু দান করে থাকেন। এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, জুমার দিন বা রমজান মাসে বা হজের মাসে বা অন্য যে কোনো ফজিলতপূর্ণ দিনে মৃত্যুবরণকারী ব্যক্তি, এই মৃত্যুর সঙ্গে জান্নাত বা জাহান্নামের কোনো সম্পর্ক নেই। জান্নাত বা জাহান্নামের সঙ্গে সম্পর্ক হলো মানুষের দুনিয়ার জীবনে আল্লাহর প্রতি অবিচল আস্থা, ঈমান ও ভালো কাজের সঙ্গে। এই মৃত্যুর পরবর্তী জীবনে ঈমান ও কাজের ভিত্তিতেই ফয়সালা হবে। যে ব্যক্তি সৎ কাজ করে ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করবে, সে জুমার দিন মৃত্যুবরণ করুক বা অন্য যে কোনো দিন মৃত্যুবরণ করুক, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি শিরকের উপর মৃত্যুবরণ করে, সে ব্যক্তি যে কোনো পবিত্র দিন বা মাসে কিংবা যে কোনো পবিত্র স্থানেই মৃত্যুবরণ করুক, তার পরিণাম হবে জাহান্নাম। কেননা আল্লাহ তাআলা এ ব্যাপারে ঘোষণা করেছেন, নিশ্চয়ই আল্লাহ শিরক ক্ষমা করবেন না এবং শিরক ছাড়া অন্য অপরাধের মধ্যে যেগুলো চান তিনি ক্ষমা করবেন। সূরা নিসা। মৃত্যুবরণকারী ব্যক্তি যদি মুসলমান হয় তথা তাওহীদে, রিসালাত ও আখিরাতে বিশ্বাসী হয়ে পাপের পথে থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, তবে তার পরিণতি আল্লাহর ইচ্ছায় নির্ধারিত হবে। পাপ পুণ্যের হিসাব নিকাশের পর আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে শাস্তি দিতে পারেন, আবার ইচ্ছা করলে তাকে ক্ষমাও করে দিতে পারেন। এসবে আল্লাহ তাআলার ইখতিয়ার। একটা সময় অতিবাহিত হওয়ার পর সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঈমানের সঙ্গে নেক আমল করার তৌফিক দান করুক। বিশেষ দিন, মাস এবং স্থানের কথা চিন্তা না করে নেক আমলের মাধ্যমে পরকালীন জীবনের চিরস্থায়ী শান্তির স্থান জান্নাতের প্রত্যাশা করার তৌফিক দান করুক। জুমার দিন বা রমজান মাসের ঘোষিত সব ফজিলত পেতে নিয়মিত যথাযথ আমল করার তৌফিক দান করুক। আমিন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভিডিওর উত্তর দিয়ে একটা ভিডিও বানানোর। আর যদি আপনি এরকম ইসলামিক ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের এই পবিত্র আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।